বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব মিডিয়া নবী প্রেমিক সুন্নিয়তের চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই প্রতিবেশী একজন বেদিন ছিল। কি দিন? বেদিন ছিল। তিনি ইসলাম সম্পর্কে তার ধারণা নাই। তিনি অগ্নি পূজক ছিল। কোন পূজক? অগ্নি পূজক। তিনি আগুনের পূজা করতেন। ওই আল্লাহ পাক যে আছে বিশ্বাস করতেন না। উনি যখন মৃত্যুর শয্যার মধ্যে যখন উপনীত হয়ে গেল, এমন টাইমের মধ্যে আল্লাহর ওলিরা তো ওই বেদিন হোক আল্লাহর ওলিদের আচরণ ওই দেখে অনেক বেদিন পর্যন্ত কালমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো মুসলমান হয়ে মুসলমান অসুস্থ যাই না। অসুস্থ শুনলে যাওয়া দেখা হলো নবী পাকের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এবার সামাউন নামের ওই ব্যক্তি অগ্নি পূজক 70 বছর পর্যন্ত করলেন। অসুস্থ শুনে মৃত্যুর শয্যায় চলে গেছেন শুনে আবার হাসান বসরি তার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে দেখতেছেন তার ঘরের মধ্যে আগুন যে জ্বালাইলো, আগুনের ধোঁয়ায় তার শরীর পর্যন্ত কালো হয়ে গেল। জোরে বলি না নাউজুবিল্লাহ। আবার আল্লাহর ওলি গিয়ে বলতেছেন, তুমি তো 1 বছর নয় 2 বছর নয় 70টি বছর পর্যন্ত অগ্নি পূজা করলা, এগুলো ছেড়ে দাও। এখন মৃত্যুর শয্যায় তুমি চলে আসছো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম ধর্ম গ্রহণ করো। জোরে বলি না সুবহানাল্লাহ। বলতেছে, আমি এই মুহূর্তে যদি ইসলাম ধর্ম গ্রহণ করি কি লাভ হবে? আমি তো এই আগুন পূজা করতেছি 70 বছর ধরে। আল্লাহর ওলি বলতেছে, 70 বছর তুমি যে আগুন পূজা করছো কি জন্য করছো? যে মারা যাওয়ার পরে এই আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। চিৎকার মেরে বলি না নাউজুবিল্লাহ। এই আগুন কি ছাড়বে? কথা বলুন, ছাড়বে? বলতেছে, ও সামাউন তুমি শোনো শোনো, এই আগুন পূজা তুমি ছেড়ে দাও। আগুনের পূজা ছেড়ে দিয়ে আল্লাহর দিন, আল্লাহর ইসলাম মনোনীত ইসলাম, শান্তির ধর্ম ইসলাম তুমি গ্রহণ করো। একবার দুইবার বললে, বলার পরে যে বলতেছে, ও হাসান বসরি আপনি যে মুসলমান, আপনি যে আল্লাহর বন্ধু, এবার আপনি তো আমাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, এবার আপনি তো আগুন পূজা করেন নাই, এখন তো আমি আগুন পূজা করে আল্লাহর ওলি ডাক দেখো, ও সামাউন তুমি আগুন পূজা করো, আগুন তোমাকে ছাড়তে পারবে না। আমি জন্ম থেকে এ পর্যন্ত কোনদিন আমি আগুন পূজা করি নাই। এখন তোমাকে দেখে দিব জ্বলন্ত আংটা আমার হাতের মধ্যে নিয়ে দেখাইব, যদি আমার হাত যদি না পড়ে তারপরে তুমি কি ঈমান গ্রহণ করবানি? জবানটা খুইলা বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির হাত কি আগুনে পড়তে পারে? কথা বলুন, পড়তে পারে? পড়তে পারে না। যে মাত্র এক কথাটা বললাম, বলার পরে আবার আল্লাহর ওলি সুন্দর করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের ওই আংটাটা হাতের মধ্যে লইয়া সুন্দর করে দেখে যখন দিলেন। এই জন্য আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত সত্য। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, এইভাবে যখন হাতের মধ্যে রাখলো, রাখার পরে যখন হাত পুড়ে না, এবার ওই আগুনের আংটাটা জমিনের মধ্যে রেখে দেখো সামাউন রে, এখন তো তুমি দেখলা, এখন তো আমি তো কোনোদিন আগুনের পূজা করি না, আমি কোনোদিন আগুনকে খোদা মানতে পারি না। খোদা একজনই, যিনি মারতে পারে আবার জিন্দা করতে পারে। তিনি কে? পিছনের বাবারা, তিনি কে? এক হাত তুইলা বলেন, তিনি কে? আওয়াজ বলেন, তিনি কে? আওয়াজ দেব আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, এবার ডাক দেয়া কই, আমি ওই আল্লাহর ইবাদত করে ওই আল্লাহকে আমি বিশ্বাস করি। এখন তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। সামাউন নামের বেদিন লোকটা ডাক দেয়া কয়, এবার তোমার কাছে আমার কিছু শর্ত আছে। আমি যদি কালমা পড়ে মুসলমান হই তাহলে কি আমাকে আল্লাহ মাফ করবে না? ডাক দেয়া কয়, হ্যাঁ, তুমি যদি কালমা পড়ে মুসলমান হয়ে যাও তোমাকে আল্লাহ মাফ করে দিবে। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।
তিনি এই ঘটনার শেষ করে দিয়ে আপনারা কষ্ট হবে, কষ্ট হবে বাবারা বন্ধুরা। আসলে আমার অভ্যাস হলো হুজুর চলে আসলে কথা বলি না, যেহেতু এই ঘটনা ওটাইলাম এটা শেষ করে দেই। আবার আল্লাহর ওলি যখন এই কথা বললেন তুমি কালিমা পড়লে এবার তোমাকে আল্লাহ মাফ করে দিবে। এবার ডাক কয় আমার কবরে গেলে কবরের আযাব আল্লাহ মাফ করবে না। কায়দা কৌশল করে সুন্দর করে যখন আল্লাহর ওলি হাসান বসরির কাছে সামাওয়ার ওই বেদিন লোকটা যখন বলল, আল্লাহর ওলি বলে হ্যাঁ হ্যাঁ তুমি যদি কালিমা পড়া মুসলমান হয়ে যাও তোমাকে আল্লাহ পাক 70 বছরের গুনাহ মাফ করে দিবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? কথারম কে? এবার বলতেছে ওই তোমার কবরের মধ্যে আযাব হবে না। ওই সামান লোকটা বলতেছে কালমা পড়তে পারি, শর্ত আছে। এখন যে কথাগুলো তুমি বললা আমার সামনে এই কথাগুলো বললা, এবার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সুন্দরভাবে ওই যদি একটা সার্টিফিকেট আমাকে আপনি দিতে পারেন গো আল্লাহর বন্ধু, এই সার্টিফিকেট আপনি যদি দিতে পারেন আমাকে আল্লাহ মাফ করে দেবে, আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে, কবরের মধ্যে আযাব হবে না। এই সার্টিফিকেট সুন্দরভাবে যদি লেখে তাদের সাক্ষী যদি সুন্দরভাবে যদি সিগনেচার করে আপনি দিতে পারেন, আমার আরেকটা শর্ত আছে, আমি কালিমা পড়ব, ঠিক আছে? আমি কালিমা পড়ার পরে মুসলমান হয়ে যাব, যেদিন আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব গো ওই দিন আপনি আমাকে গোসল করাইবেন, আপনি আমাকে কাফন পরাইবেন, আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো বলার পরে সুন্দর করে কাগজে লেখলেন, লেখার পরে দলিল লেখার পরে সাক্ষীর প্রয়োজন হয় কি হয় না? এবার সাক্ষীগুলোর ওই সিগনেচার নিলে ওই সিগনেচার লইয়া সুন্দর করে বললেন এটা আমার ওই কাফনের ভিতরে দিয়ে দিবে। আমি কবরের মধ্যে যাব, কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠবো গো এই সার্টিফিকেটটা এই দলিলটা আমার আল্লাহর হাইকোর্টের মধ্যে ধরবো। আল্লাহ আমি অন্য ধর্মের লোক ছিলাম, এখন তোমার ওই দরবেশ তোমার বন্ধু আমার কাছে যাইয়া দিনের দর পরে বললা আমার জীবনের গুনাহ মাফ করার জন্য গ্যারান্টি দিয়েছিল। আল্লাহর ওলিদের জবানের কথা কার কথা? কার কথা? আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান, যে জবান দিয়ে আল্লাহর ওলিরা কথা বলে এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। যে হাত দিয়ে আল্লাহর ওলিরা ধরে ওই হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যে পা দিয়ে জমিনের মধ্যে হাঁটে এটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। আল্লাহর ওলিরা বললে আল্লাহকে ফিরায় দিতে পারেনি, আদন বিরায় দিতে পারেনি। এবার গ্যারান্টি দিলে, দেওয়ার পরে ওই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনার কথা অনুযায়ী যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে সুন্দর করে গোসল দেওয়াইলে, এবার কাফন পরাইলে, জানাজা দিয়ে এবার শোয়াইলে, কাফনের ভিতরে ওই সার্টিফিকেটটা ওই দলিলটা যখন সুন্দরভাবে দিয়ে দিলে, দেওয়ার পরে এই রাত্র যখন সুন্দর করে হাসান বসরি যখন ঘরের মধ্যে যাইয়ে আরাম করতে লাগলো আর টেনশন করতেছে, এখন আমি যে গ্যারান্টি দিলাম ওই সামাউন নামের ব্যক্তিকে মাফ করার মালিক আল্লাহ, কবরে আযাব দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আমি তো গ্যারান্টি দিলাম যদি ওই লোকটার কবরের মধ্যে আযাব হয় আমার নামের কলঙ্ক হবে, আমার নামের কলঙ্ক মানে আল্লাহর নামের কলঙ্ক। চিন্তা করতে করতে যখন ঘুমে যায়, ঘুমের ঘরের মধ্যে ওই সামাউন নামের ব্যক্তিটা নাকি গো ইমানদার হয়ে যখন মৃত্যুবরণ করল, ডাইটা কই গো আল্লাহর বন্ধু সুন্দর পোশাক পরিধান করে, জান্নাতি পোশাক পরিধান করে আল্লাহর বন্ধু হাসান বসরিকে ডাকতে শুরু করলেন, ও গো আল্লাহর বন্ধু আর আপনি টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আপনি আমাকে যে গ্যারান্টি দিয়েছিলেন গো আল্লাহর বন্ধু, এখন আমি কবরের মধ্যে আসার পরে আমার কবর জান্নাত হয়ে গেছে। জোরে বলি না সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার।
জান্নাত হয়ে গেল। ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করে তোমার অবস্থা কি? ডাইকা কই আল্লাহর বন্ধু আমি কবরের মধ্যে আসার পরে আল্লাহ পাক আমার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, সুন্দর আচরণ করলেন। সুন্দর না শুধু, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়ে আমার কবর জান্নাতের বাগিচা বানিয়ে দিল। এবার ডাইকা কয় এখন কি করতে হবে? ডাইকা কয় গো আল্লাহর বন্ধু আপনি যে শর্তগুলো দলিলের মধ্যে রেখেছিলেন, সার্টিফিকেট আমাকে দিয়েছিলেন, আর আমার এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। আপনার সার্টিফিকেট আপনি নিয়ে নেন, আপনার কথার সাথে এখন কাজের মিল আছে, এই সার্টিফিকেটের কোনো দরকার নাই। এবার আল্লাহর ওলির কাছে সার্টিফিকেটটা দিয়ে দিলেন। আল্লাহর ওলি ঘুম থেকে জাগিয়া দেখতেছেন সামাউন নামের যে ব্যক্তিকে কালিমা পড়াইয়া মুসলমান করেছিলেন রে বন্ধু, আল্লাহর ওলি দেখতেছেন এই সার্টিফিকেট তার হাতের মধ্যে চলে আসে। দুই হাত তুলে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই জবান খুলে বলি মারহাবা। যাই হোক বাবারা, বন্ধুরা, এটা ওলি আল্লাহর মাহফিল। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ ছাড়া কি নবী চিনা যাবে? ওলি আল্লাহ চিনা কি আল্লাহ, ওলি আল্লাহ ছাড়া কি আল্লাহরে পাওয়া যাবে? আল্লাহরে পাইতে হলে ওলি আল্লাহ লাগবে। ওলি আল্লাহর সহবতে গেলে নবী পাওয়া যাবে, আর নবীকে পাইলে আল্লাহকে পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা?